ভাবুন তো, একটা রোবট কুকুর আপনার দিকে এগিয়ে আসছে, কিন্তু কাছে গিয়ে দেখলেন এ তো কিম জং উন। কিমের হাসি দেখে ভয় পাবেন না, কারণ সাথে আছে পাবলো পিকাসো, জেফ বেজোস, সবাই একসাথে। শুনতে অবাক লাগলেও এমনই এক প্রদর্শনী হয়েছে বার্লিনের নয়ে ন্যাশনাল গ্যালারিতে। আর এই অভিনব কাণ্ড করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যিনি সোশ্যাল মিডিয়ায় বিপল নামে বেশি পরিচিত। তার ইনস্টলেশন রেগুলার অ্যানিমালস শিরোনামে তিনি দিয়েছেন এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। The idea behind the exhibition was to make a artwork that feels very alive. I think with the advances in AI and robotics, you're going to see many more sort of like sculptures that are doing things that are unpredictable and interacting with the world in ways that we can't sort of like. প্রদর্শনী জুড়ে ঘুরে বেড়াচ্ছে রোবট কুকুরগুলো, নিজেদের মধ্যে সংঘর্ষ এড়িয়ে দর্শকদের কাছেও আসে একদম জীবন্ত প্রাণীর মতো। কিন্তু আসল চমকটি তাদের চেহারায়। এই কুকুরগুলো বানানো হয়েছে সিলিকন দিয়ে বাস্তব মানুষের আদলে, যেখানে আছেন ইলন মাস্ক, পাবলো পিকাসো, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ। কে নেই এখানে? সিলিকন দিয়ে তৈরি এই মুখগুলো এতটাই নিখুঁত যে প্রথম দেখায় আপনি আলাদাই করতে পারবেন না। আর এখানেই শেষ নয়, মজার ব্যাপার হচ্ছে রোবট কুকুরগুলোর বুকের কাছে আছে ক্যামেরা, যেগুলো ঘুরে ঘুরে দর্শকদের ছবি তুলছে। আর সেই ছবিগুলো এক অদ্ভুত উপায়ে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে কুকুরের পেছনের অংশ দিয়ে। শুনতে হাস্যকর লাগলেও এটাই এই আর্টের সবচেয়ে আলোচিত অংশ। এখানকার প্রতিটি রোবট কুকুরের দাম প্রায় $1,00,000। মানে এই মজার ধারণার পেছনেও আছে বিশাল বিনিয়োগ। কেউ কেউ বলছেন এটা এক ধরনের ব্যঙ্গ, যেখানে ক্ষমতা, পরিচিতি আর প্রযুক্তিকে একসাথে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। তবে এই প্রদর্শনীর আসল উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, যে দৃষ্টি আর চিন্তা এখন প্রভাবিত হচ্ছে $বিলিয়ন অ্যালগোরিদমের উপর নির্ভর করে। শরীফুল হক, চ্যানেল 24।